ক্ষমতার কেন্দ্রে থেকে হঠাৎ করেই অদৃশ্য, তারপর দীর্ঘ ৮ মাস আত্মগোপনে, আর শেষ পর্যন্ত রহস্যময়ভাবে বিদেশ পাড়ি। এভাবেই নিজের পালিয়ে থাকার অভিজ্ঞতা তুলে ধরছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন দেশের পরিস্থিতি ছিল উত্তপ্ত, তখন অনেক এমপি মন্ত্রীর মতোই তিনি ছিলেন আড়ালে। এখানেই চমক, দেশ ছাড়ার আগে টানা ৮ মাস তিনি ছিলেন দেশের ভেতরে, একেবারে লোকচক্ষুর আড়ালে। যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আত্মগোপনে থাকার সময় এক জায়গায় বেশি দিন থাকেননি, ৪ থেকে ৫টি ভিন্ন বাসায় আশ্রয় নিয়েছিলেন। এসব বাসা ছিল মূলত গার্মেন্টস ব্যবসায়ীদের, যেগুলো বিদেশি ক্রেতাদের থাকার জন্য প্রস্তুত করা হয়েছিল, কিন্তু তখন খালি পড়েছিল। সেই সুযোগটাই কাজে লাগান তিনি। নিরাপত্তার জন্য শুধু বাসা পরিবর্তনই নয়, বদলেছেন নিজের পরিচয়ের চিহ্ন, চেহারায় এনেছেন পরিবর্তন, রেখেছেন দাড়ি, এমনকি ব্যবহার করেছেন একাধিক মোবাইল ফোন। তার ভাষায় প্রায় ৬টি মোবাইল ফোন পরিবর্তন করেছেন, যাতে কেউ তাকে ট্র্যাক না করতে পারে। তিনি বলেন, আমি আত্মীয়দের বাসায় যাইনি, পরিচিতদের কাছে গেলে ঝুঁকি বাড়ত, তাই ভাড়া বাসায় গোপনে থেকেছি। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের ভেতরে অনেকেই তখন একইভাবে আত্মগোপনে ছিলেন এবং কেউ কেউ এখনও রয়েছেন। তিনি আরও জানান, প্রতিবারই স্থান পরিবর্তন করতে হয়েছে গভীর রাতে, কালো গ্লাসের গাড়িতে করে। সঙ্গে ছিল নিরাপত্তা ব্যবস্থা, এমনকি খাবার ব্যবস্থা ছিল চ্যালেঞ্জিং। পরিচিত জনেরা বিদেশ থেকে অর্ডার করে খাবার পৌঁছে দিতেন, কিন্তু দরজা খোলা পর্যন্ত ছিল ঝুঁকিপূর্ণ। ডক্টর মোমেন দাবি করেন, তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল বানোয়াট এবং এসবের পিছনে ছিল অর্থ আদায়ের উদ্দেশ্য। তবে কিভাবে তিনি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সেই প্রশ্নের রহস্য রেখে দিয়েছেন। শুধু জানিয়েছেন, এটা এখনও বলার সময় আসেনি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এটা একটা সিনেমার গল্পের মতো, অনেক কষ্ট করে বের হতে হয়েছে। পাশাপাশি তিনি দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সবাইকে দেশের স্থিতিশীলতা রক্ষার উদ্যোগ নিতে হবে। ডক্টর মোমেন বর্তমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যেখানে তার স্ত্রী ও সন্তানেরা রয়েছেন।